স্বাগত জানাই আপনাদের বকখালি সিরিজের দ্বিতীয় পর্বে। কলকাতা থেকে নন এসি বাসের সেই হেকটিক আর ক্লান্তিকর জার্নি তো আপনারা আগের পর্বেই দেখেছেন, কিন্তু আজকের পর্বটা একদম অন্যরকম হতে চলেছে। কারণ আজ আমরা কোনো সাধারণ হোটেল বা রিসোর্টে নয়, থাকতে চলেছি ঝাউবনের মাঝে, প্রকৃতির একদম কোলে। এই বকখালির একটা দারুণ ইতিহাস আছে। 1900 সালের শুরুর দিকে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজার উপকূল অঞ্চল ঘুরে দেখার সময় এই জায়গাটি আবিষ্কার করেন। নির্জন এই সমুদ্র সৈকত তার এতটাই ভালো লাগে যে তিনি এটিকে ইউরোপীয়দের জন্য একটি এক্সক্লুসিভ বিচ ও হেলথ রিসোর্ট হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেন। এমনকি নিজের থাকার জন্য এখানে একটি বাড়িও বানিয়েছিলেন তিনি। তার নাম অনুসারে কিন্তু পাশের জায়গাটির নাম ফ্রেজারগঞ্জ। একসময় ঘন জঙ্গলে ঘেরা এই বিচ্ছিন্ন দ্বীপটি আজ 8 কিলোমিটার দীর্ঘ এক চমৎকার শান্ত সমুদ্র সৈকত, যা বকখালি ও ফ্রেজারগঞ্জকে জুড়ে রেখেছে। তাহলে এবার দেখানো যাক আমাদের এই পর্বের আসল আকর্ষণ। আমরা এসে উঠেছি বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসে। চারিদিকে সারিবদ্ধ ঝাউ গাছের ঠিক মাঝখানে এই লাক্সারি এসি টেন্টগুলি। রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদের, একটু টেন্টের ট্যুর দিয়ে দিই। আর ট্যুর আর কি, নর্মালি একদম ছোট টেন্ট পুরো। এ দেখো, এটা হচ্ছে একটা কুইন সাইজ একটা বেড দিয়েছে, টিভি আছে, ফ্যান আছে, দুটো লাইট আছে, ঠিক আছে। তারপরে একটা ছোট টেবিল দিয়েছে আর একটা কমপ্লিমেন্টারি একটা ওয়াটার বোতল। এখানে দেখো একটা ব্যাগ, তারপরে জামা প্যান্টগুলোকে হ্যাং করার জন্য দিয়েছে। আর এই হচ্ছে এসি চলছে, এটা হচ্ছে উইন্ডো এসি। আর চলো এবার দেখিয়ে দিই হচ্ছে আমাদের ওয়াশরুমটা, দেখিয়ে দিই, এটা খুবই জরুরি বিষয়। এই হচ্ছে ওয়াশরুম, দেখো পুরো ছোট একটা বেসিন, একটা মিরর, ওয়েস্টার্ন কোমোড, আর এখানে গিজারও আছে। বাহ, গিজারও আছে, খুব সুন্দর ব্যবস্থা, ফ্লাশ আছে। মানে বিষয়টা কী হলো তো, মানে নিচের যে বেসমেন্টটা তৈরি করে দিয়েছে তার উপর দিয়ে তাঁবু খাটিয়ে দিয়েছে, মানে একদম পুরো টেন্ট লাগিয়ে দিয়েছে। যাই হোক, খুবই ভালো। এই যে দেখো এটা আছে, আর উপরে হচ্ছে ছোট একটা লাইট আছে। যাই ভিতরে যাই, খুব গরম লাগছে বাবরে। এখানে এই যে বাথরুমের যে ইয়েটা, দরজাটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে চেন সিস্টেম। এই চেন আমি এই দিয়ে দিলাম, এই বন্ধ হয়ে গেল চেন। সমুদ্র এখান থেকে এতটাই কাছে যে আপনি যখন ঝাউবনের মাঝে হেঁটে বেড়াবেন তখন কানের পাশে অনবরত শুনতে পাবেন সমুদ্র ঢেউয়ের গর্জন। ফাইনালি দেখতে পাচ্ছি বিচ। ওয়াও, প্যারাডাইস। প্যারাডাইস অন আর্থ। তো সুন্দর বাঁধানো, এখানে বসে আরামসে একদম বসে পুরো বিকেলটা সুন্দর হাওয়া খেতে পারবে, এই সুন্দর স্নান করতে পারবে। চলো যাওয়া যাক। সত্যি প্রাইভেট বিচ, এটা পুরো প্রাইভেট বিচ। দেখো ভিড় একদমই নেই, আর
মানে একান্ত সময় কাটানোর জন্য আমি বলবো দীঘা তো সবাই যাচ্ছই, একবার বকখালি আসো, এসে এই রিসর্টটাতে আসো। কারণ এই রিসর্টটা পুরো ঝাউবাগান মানে একটা কমপ্লিট প্যাকেজ তোমরা পাবে, কমপ্লিট প্যাকেজ। টেন্টের যে একটা আলাদা রকম অনুভূতি সেটা পাবে, সাথে এই যে ঝাউবাগান সেটা পাবে, সব কিছু একসাথে। একটা বাচ্চাদের জন্য গার্ডেন পাবে, আর ঝাউবাগান থেকে উঠে এসে এত সুন্দর একটা প্যারাডাইস পাবে। এখানকার বীচটা এত পরিষ্কার আর শান্ত যে মনে হবে এটা আপনার নিজস্ব কোনো প্রাইভেট বীচ। মানে কোনো গ্যাঞ্জাম নেই, যাকে বলে নো গ্যাঞ্জাম। এখানের যে সমুদ্র, সেই সমুদ্র বিশাল উত্তালও না, বিরাট উত্তাল রিস্ক থাকবে সেরকম কিছু না, ভীষণ শান্ত সমুদ্র। দেখো তোমরা, আমি দেখাচ্ছি তোমাদের বিচে, দেখো কটা লোক আছে, তুমি গুনে বলে দিতে পারবে কটা লোক আছে। দেখো ওইখানে 4 জন আছে, আর ওখানে এই একজন, এখানেও 4 জন, আর আমরা 2 জন। এই যে এতটা এরিয়া নিয়ে যে বিচটা দেখতে পাচ্ছ, এখানে মোটে আমরা 8 জন টোটালে, 10 জন, সরি 8 জন না 10 জন। দেখো ওখানে পুরো মনে হচ্ছে আকাশটা ওইখানেই গিয়ে শেষ হচ্ছে, কি সুন্দর লাগছে, মানে সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমরা এই সিটা দেখো, মানে সমুদ্রটা, এটা বে অফ বেঙ্গল, কি সুন্দর লাগছে, এটা পুরো মানে হরাইজন একদম পুরো দারুণ। এই যে সানসেট যেটা হবে, সানসেটটা আমরা মানে খুব ভালোভাবে এনজয় করতে পারবো, কারণ এখানে পুরো ফাঁকা বিচ, গ্যাঞ্জাম নেই, আরামসে একেবারে সানসেট এনজয় করা যাবে। এত ভালো লাগছে আমার এসে বকখালিতে, আমি কখনো এক্সপেক্টই করিনি যে এরকম বিচ আমি দেখতে পারবো, সত্যি বলছি। তো তোমরা যখনই আসছো বকখালিতে, এরকম জায়গাতেই তোমরা থাকো। রাস্তার ওপারেও হোটেল আছে, বাট রাস্তার ওপারের হোটেলগুলোর থেকে তোমাদের অনেকটা হেঁটে এই সি বিচে আসতে হবে। আমি যেখানে আছি টেন্ট হাউসে, এখান থেকে একদমই পুরো নেমেই সমুদ্র পেয়ে যাব। ওই দূর দিয়ে হেঁটে আসছিলাম আমরা। দেখো কতগুলো এখানে উইন্ডমিল আছে, 1 2 3 4 5 6 7 8, সবকটাই বন্ধ হয়ে পড়ে আছে। শহরের কোলাহল থেকে দূরে নিজের প্রিয়জন বা বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। টাটাকে পেয়েছে এখন প্রবীরদা, এখানে একটা ভাঙা চশমা কার পড়েছিল, সেটাকে নিয়ে আসছে এবার একে ইয়ে করার জন্য। ওট ভাই, ওর কামড়াচ্ছে। দেখো পুরো কামড় দিচ্ছে, উঠছে না, ওটার চেষ্টা করো। সানসেটটা দেখিয়ে দিই তোমাদের, দেখো তোমরা কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এটা সানসেট পয়েন্টও এটা, ঠিক আছে। আর ওই দূরে যে সানসেট হচ্ছে দেখতে পাচ্ছ, সানসেটের পাশে যে একটা মানে নিচে যে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নোম্যান্স আইল্যান্ড, মানে ওটা জম্মু দ্বীপ ওইটার নাম। ওখানে আর এখন কাউকে নামতে দেয় না। আর তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ, সমুদ্রের বুকে ধীরে ধীরে ঢলে পড়া রক্তিম সূর্যাস্ত। এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা অধরা। সন্ধে নামতেই আমরা একটা টোটো নিয়ে চলে এলাম বকখালির মেইন বিচে। আর এসে যা দেখলাম তা সত্যি মনমুগ্ধ করে দেওয়ার মতন।
উপর থেকে চাঁদের আলো এসে পড়েছে কালো জলের উপর, আর সেই রূপালি আলোয় চকচক করছে পুরো সমুদ্র। সুন্দর, খুব সুন্দর। এটা দেখতেই সবাই 20 টাকা দিয়ে বসছে, এটা দেখতে, তাই না? কি বুঝবে নাকি? এরকম সি বিচে হচ্ছে মাছের আইটেম বিক্রি হয়, এখানেও তাই আছে, বিভিন্ন মাছের আইটেম বিক্রি হচ্ছে এখানে। প্রচুর মাছ, ক্র্যাব, লাল কাঁকড়া না, ক্র্যাব, পমফ্রেট, অর্ধেক মাছ তো চিনি না, লবস্টার, এগুলো সব আছে। এই লবস্টারটা দেখো, প্রন। মাছের দোকানগুলোতে তো একেবারে পুরো ঠাসা ভিড়, তো বাঙালি মাছ খাবে না এটা বললে ঠাসা ভিড় মাছের দোকানগুলোতে। না, বাঙালি মাছ খাবে না এটা বললে অপ্রাসঙ্গিক হয়ে সেই তো দেখছি, পুরো ঠাসা ভিড়। প্রচুর ভিড় এই মাছের দোকানে, মানে দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়, এত ক্রেজ আজকে মাছ খাওয়ার। ঠিকই আছে, খাও মাছ। চলে আসছে আমাদের, কী কী আছে দেখে নাও রাতের ডিনারে। দুটো জিনিসই আছে, রুমালি রুটি আছে আর এগ তরকা। কী বলছো, ঠিক আছে তো? গুড মর্নিং ফ্রম বকখালি। এখন সকাল 6:30 আর দেখতেই পাচ্ছ ভালোই রোদ উঠে গেছে। কালকে রাতে আমাদের শুতে শুতে প্রায় 11টা মতন বেজে গেছিলো, আর এসে আবার একটু স্নান করতে হলো, কারণ এত ধুলোবালি মানে গায়ে মাথায় পুরো ছিল সি বিচে ঘোরার জন্য। আবার স্নান করলাম রাতে, তারপরে গিয়ে ভালো করে ঘুম আসলো। তো এখানে একটা জিনিস বলে দিই, এ দেখো টেন্টগুলো, কালকে তোমাদের দেখালাম টেন্টগুলো এরকম আছে, পুরো এরিয়াটা জুড়েই টেন্ট আছে এখানে। তো এই টেন্টে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমরা বারবিকিউ করবো কিনা, কারণ এখানে বারবিকিউরও ব্যবস্থা আছে। এই হচ্ছে বারবিকিউর এরিয়া, এখানে বারবিকিউ হয়েছিল গতকাল রাতে। পরিবেশ ভীষণই শান্ত পরিবেশ, সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এইগুলো হচ্ছে যে বকখালির যে মেইন যে তোমার বিচ, আর যেখানে প্রচুর হোটেল, ওইসব জায়গায় এরকম অ্যাম্বিয়েন্স পাবে না। এরকম অ্যাম্বিয়েন্স এনজয় করতে গেলে এখানেই আসতে হবে। দেখো এখানে একটা উইন্ডমিল ভেঙে আছে, এখানটা ভেঙে পড়ে আছে। অ্যাকচুয়ালি এটা তো ফ্রেজারগঞ্জের মধ্যে পড়ে এরিয়াটা, তো ফ্রেজারগঞ্জে প্রচুর হচ্ছে ঝড় হয়, ঠিক আছে। ওখানে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের একটা র্যাডারও রয়েছে, ঘুরছে ওটা, কালকে দেখালাম তোমাদের। তো এই হচ্ছে বিষয়। তো এখন প্ল্যান করলাম হচ্ছে আরেকবার একটু সি বিচে যাবো, গিয়ে দেখি কেমন কী অবস্থা। চলো যাই, এখন সি বিচে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। খুবই একান্ত প্রিয় জায়গা। দেখো কীভাবে দোলনা এখানে বসে আছে, কত আরামসে, কোনো ঝামেলা নেই, কোনো গাড়ির আওয়াজ নেই, শুধু পাখির ডাক আর হচ্ছে সমুদ্রের আওয়াজ ছাড়া আর কেউ ডিস্টার্ব করার নেই এখানে। দেখো এখানে গাছের গুঁড়ির উপরে বসার মতনও জায়গা করেছে, সুন্দর বসা যাবে এখানে। ওই দেখ যেটা বলছিলাম, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যে ওয়েদার র্যাডার লাগানো, ওটা হচ্ছে র্যাডার যেটা ঘুরছে, ওটা থেকেই হচ্ছে ওরা আইডেন্টিফাই করে নেয় যে কখন ঝড় বৃষ্টি হবে। তাতে গিয়ে কী হয়, যে ট্রলারগুলো মাছ ধরতে যায় তাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়। কালকে বিকেলে যতটুকু দেখে গেছিলাম সেই সেম কন্ডিশনই আছে। দেখো তোমরা, এই যে এত অবধি কালকে ছিল, বিকেলে এত অবধি হয়ে গেছিলো, আর মাঝখানে যে ওই বিচটা দেখতে পাচ্ছ, ওই বিচটা অবধি কিন্তু জল যায়নি, আর আজও তাই আছে।
রাত্রিবেলা গেছিল, রাত্রিবেলা জানি না আমি গেছিলো কি না। রাত্রিবেলা আমরা এসে গেলাম না। না ওইখানটা ছিল না, আমরা তো এই পাশটা আসিনি। কোন বাসটা? আরে না, মেন নিচেই বিচে জল উঠে গেছিল না, তো ওটাও তো উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে কন্ডিশন। বাহ কি সুন্দর লাগছে গো, এত ভালো লাগছে দেখতে। সকালবেলা এখানে ক্যারাটে প্র্যাকটিস হচ্ছে, ক্যারাটে ক্লাস হচ্ছে। দেখাচ্ছি দেখো কি সুন্দর, সমুদ্রের পাড়ে এত সুন্দর একটা ব্যবস্থা দেখো। এই যে আর এই ঝাউ বাগানটা যেখানে শেষ হচ্ছে সেখানে দেখো সুন্দর পুরো লাইন দিয়ে ক্যাকটাস গাছ আছে। আর এই যে ক্যাকটাস গাছগুলো একটু আলাদা, কারণ এটার যে থ্রন, সেই থ্রনটা হচ্ছে ইয়েলো কালারের। দেখো এই যে থ্রনগুলো দেখো, কাঁটাগুলো দেখো, দেখতে পাচ্ছ ইয়েলো কালারের কাঁটা। আর কি সুন্দর এরকমভাবে পুরো স্প্রেড হয়ে আছে। নর্মালি আমরা জানি যে এরকম গোল মতন থাকে, লম্বা গোল মতন, বাট এখানে কি সুন্দর স্প্রেড হয়ে আছে দেখো, এত সুন্দর স্প্রেড হওয়া একটা ক্যাকটাস। পুরো দেখো ক্যাকটাসের ফুল এটা। এখন হচ্ছে 8টা বাজে, চেক আউট করে গেলাম, কাছে নামখানা যাব। নামখানা থেকে 10:25-এর লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো, টুয়ার্ডস শিয়ালদা যাব। তাই কারণ ব্রেক জার্নি করে যেতে হবে নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা। তো এখানে চেক আউটের টাইম হচ্ছে 11টা, তার আগেই করে গেলাম, কারণ টেন্ট তো বোঝোই যে রৌদ্রু যত পড়বে তত টেন্ট গরম হবে। আর গরম হওয়া অলরেডি শুরু হয়ে গেছিলো, এসি চলছিল, বাট এসিতেও মানাবে না, মানে যখন দুপুরবেলার টাইমটা যখন একদম হিট টপ লেভেলে থাকবে তখন। আচ্ছা এই যে সুইস টেন্টে আমরা ছিলাম, বকখালি ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট, এখানের যে ট্যারিফ সেটাই আমি বলে দিই। সেটা হচ্ছে এখানে 2 ধরনের টেন্ট আছে। ফার্স্ট টেন্ট হচ্ছে জঙ্গল টেন্ট, আর একটা হচ্ছে সুইস টেন্ট। আর আরেকটা সুইস টেন্টের মধ্যেও দুভাগ আছে, নন এসি আর এসি। তো সুইস টেন্ট এসি যেটা, সেটা উইদাউট ফুড দুজনের জন্য 1600 টাকা, আর সুইস টেন্ট নন এসি উইদাউট ফুড দুজনের জন্য 1200 টাকা। আর যদি উইথ ফুড হয় সেক্ষেত্রে সুইস টেন্ট নন এসি উইথ ফুড পার হেড 1300 টাকা করে। আর যদি সুইস টেন্ট এসি হয় সেক্ষেত্রে উইথ ফুড 1500 টাকা করে পার হেড, মানে দুজনের 3000 টাকা। আর থাকলো জঙ্গল টেন্ট, যেটা ডিমান্ড হয় হচ্ছে শীতকালে, উইন্টার সিজনে। সেই জঙ্গল টেন্ট হচ্ছে উইথ ফুড 900 টাকা। আর এখন সেটা তোমরা পাবে না, কারণ যেহেতু গরম প্রচণ্ড, সেই জন্য এসিটা মাস্ট। দ্বীপ নামখানা, এই বাসই চলে যাবে হচ্ছে স্টেশনে নিয়ে যাবে। বাসে উঠে পড়লাম। তো এই যে বাসগুলো, এই বাসগুলো হচ্ছে নামখানা স্টেশনের কাছে নামিয়ে দেবে। আর এখান থেকে বাসের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে প্রত্যেক 20 মিনিটস অন্তর অন্তর। আর ফেয়ার হচ্ছে 28 টাকা। যেতে লাগবে 1 ঘন্টা মতন সময় নামখানা স্টেশন। ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে ছুটির দিনগুলোয় এমন একটা অফবিট জায়গায় চলে আসুন। বুক ভরা নিঃশ্বাস নিয়ে আপনিও নিজেই নিজেকে বলে উঠবেন, দিস ইজ লাইফ।